13 নম্বর অঙ্কটা অনেকেই তোমরা অ্যান্সার দিয়েছো, তো আমরা একটু করে দেখি। 13 কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 37x মাইনাস 650। তো আমরা এইটাকে এমনভাবে ভাঙাই যেন যোগ বিয়োগ করে এইটা পাওয়া যায়। তো দেখো, আমরা যদি 50 গুণন 13 দেই তাহলে আমাদের কত হচ্ছে, 650 আর এই 50 থেকে যদি আমরা 13 বিয়োগ করি, 50 বিয়োগ 13, তাহলে আমাদের 37 তো আমরা এই দুইটা সংখ্যা এখানে লিখব। তাহলে সমান সমান এক্স স্কোয়ার প্লাস 50x মাইনাস 30x। আচ্ছা, এখন দেখো 37x, এটার চিহ্ন কিন্তু আমার কি আছে, মাইনাস আছে। তো আমাদের অবশ্যই বড় সংখ্যাটার এখানে এই চিহ্নটা দিতে হবে, বড় সংখ্যাটার এখানে এটা দিব আর এটা প্লাস দিব। এখন দেখো -50 থেকে যদি +50 বাদ দেওয়া যায় তাহলে আমাদের -37x থাকে। আর এদিকে কি আছে, 650। আমি এটা মিশাই দিচ্ছি। এখন পরের লাইনে আমাদের কাজ কি, কমন নেওয়া। এখান থেকে এক্স কমন নেব, এখানেও এক্স আছে এখানেও আছে, তাহলে এক্স মাইনাস 50 থাকতেছে প্লাস এখানে যদি আমি 13 কমন নেই তাহলে এক্স মাইনাস 50 থাকতেছে সমান সমান এই দুইটার মধ্যে একটা নিব, এক্স মাইনাস 50 আর এখানে এক্স প্লাস 13 থাকতেছে। এটা আমাদের 13 নম্বর অঙ্কের অ্যান্সার। আশা করি তোমরা বুঝেছো। 14 নম্বর অঙ্কটা আমরা দেখি। 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 5x ওয়াই স্কোয়ার মাইনাস 14y স্কোয়ার। আচ্ছা, এখন তোমরা একটা জিনিস খেয়াল করো তো, এখানে প্রত্যেকটা, এখানেও ওয়াই স্কোয়ার আছে, এখানেও ওয়াই স্কোয়ার আছে, এখানেও ওয়াই স্কোয়ার আছে। তো আমরা ওয়াই স্কোয়ার কমন নিতে পারি। ওয়াই স্কোয়ার যদি কমন নেই, এখানে থাকতেছে 9x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14। এখন দেখো, এইটা কিন্তু আমাদের মিডল টার্ম হয়ে গেছে। মিডল টার্ম কিভাবে হলো, আমরা এইটা আর এইটা এখন গুণ করব। এখানে যেহেতু একটা সংখ্যা আছে, এতক্ষণ আমরা যে মিডল টার্ম করতাম এইটার সাথে কোনো সহগ ছিল না, কিন্তু এখানে সহগ হিসেবে একটা সংখ্যা আছে। তো আমাদের মিডল টার্মের শর্তটা আমি তোমাদেরকে আরেকবার বলে দেই যে আমাদের দুইটা সংখ্যাকে এমনভাবে গুণ করতে হবে যেন গুণফল এইটা আর এইটার কি হয়, গুণফলের সমান হয়। দুইটা সংখ্যাকে এমনভাবে গুণ করতে হবে যেন এইটা আর এইটার গুণফলের সমান হয়, এবং ওই দুইটা সংখ্যা আবার যোগ বিয়োগ করে যেন এইটার সমান হয়। আশা করি তোমরা মিডল টার্মের শর্তটা বুঝে গেছো। তো এখন দেখো, 9 দিয়ে যদি আমরা 14কে গুণ করি তাহলে কত হচ্ছে, 9 দিয়ে আমরা 14কে গুণ করলে আমাদের 126 হচ্ছে। কত হচ্ছে, 126। তাহলে আমাদেরকে কিন্তু এখন 126কে ভাঙাইতে হবে। তো আমরা 126কে ভাঙাবো কত দিয়ে, আমরা যদি 14 আর 9 গুণ করি, 14 গুণন 9, তাহলে আমাদের 126 হচ্ছে। আর এই 14 থেকে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে আমাদের কত হচ্ছে, 5 হচ্ছে। তো এখানে যেহেতু -5x আছে, তাহলে আমরা -14 থেকে +9 বিয়োগ করব, তাহলে -5 থাকতেছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এই দুইটা সংখ্যা নিয়ে কাজ করব। সমান সমান ওয়াই স্কোয়ার আমাদের এখানে থাকলো, সেকেন্ড ব্র্যাকেট দেব। সেকেন্ড ব্র্যাকেট দরকার নাই, প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, কমন নেওয়ার সময় সেকেন্ড ব্র্যাকেট দিব। তাহলে আমরা এখানে লিখব 9x স্কোয়ার মাইনাস 14x প্লাস 9x মাইনাস 14। পরের লাইনে আমরা কি করব, ওয়াই স্কোয়ার আমার থাকবে। এখন আমি যেহেতু কমন নিব, সেকেন্ড ব্র্যাকেট দিব। এই দুইটার মধ্যে কি কমন নেওয়া যায়, এই দুইটার মধ্যে আমার এক্স কমন নেওয়া যায়। এক্স যদি কমন নেই তাহলে এখানে 9x থাকতেছে মাইনাস এখানে থাকতেছে 14 প্লাস এইটার মধ্যে কি কমন নেওয়া যায়, এখানে যদি আমি 1 কমন নেই, তাহলে আমার এখানে 9x থাকতেছে মাইনাস 14 থাকতেছে 14, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন দেখো সমান সমান ওয়াই স্কোয়ার থাকলো এখানে। এখন আমি এই দুইটার মধ্যে থেকে একটা নিব, 9x মাইনাস 14, আর বাকি থাকলো x আর +1, এটা আমি আলাদা করে নিব, x + 1। এটাই আমাদের এই অঙ্কের অ্যান্সার।